চব্বিশের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশের ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথেই বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ পলাতক হয়ে যান। এই চেয়ারম্যান যারা এই ইউনিয়ন পরিষদে ছিলেন তারা এই ইউনিয়ন পরিষদে না আসাতে এখানকার এই ইউনিয়ন পরিষদের যে সকল সাধারণ নাগরিক রয়েছেন তারা সেবা থেকে মারাত্মকভাবে বঞ্চিত হতে থাকেন। সামাজিক বিভিন্ন অসঙ্গতি এবং বিভিন্ন কারণেই যে সকল সমাধানের প্রয়োজন যারা সবসময় চেয়ারম্যান সাহেব এবং এখানে মেম্বারগণ যেই সমাধান করে দিতে পারতেন এবং দাপ্তরিক বিভিন্ন কাজে এই ইউনিয়ন পরিষদে আসতেন, তারা দীর্ঘদিন যাবৎ সেবা থেকে বঞ্চিত হতে থাকেন এবং একটা পর্যায়ে উপজেলা প্রশাসন প্রজ্ঞাপনের মাধ্যমে এই ইউনিয়ন পরিষদে একজন প্রশাসক নিয়োগ করেন। পরবর্তীতে প্রশাসক নিয়মিত এই ইউনিয়ন পরিষদে না আসাতে সেবার মান একেবারেই বেহাল অবস্থা হয়ে পড়ে। এখানকার যারা সেবা নিতে আসেন সাধারণ নাগরিকগণ তারা বিভিন্ন ধরনের তারা অভিযোগ তৈরি হয় তাদের মধ্যে, এখানে সেবার মান সেভাবে পাননি। বর্তমানে গত 20 তারিখ এই ধিতপুর ইউনিয়ন পরিষদের নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। ময়মনসিংহের ভালুকা উপজেলা ধিতপুর ইউনিয়নের নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হালিমউদ্দিন সরকার রিপনের সঙ্গে জানব এই ইউনিয়নকে তিনি কিভাবে এগিয়ে নিতে চান এবং কী ধরনের উন্নয়নমূলক কাজ তিনি হাতে নেবেন এবং সেবার মান তিনি কিভাবে ছড়িয়ে দিতে চান। উপজেলা যে সমন্বয় কমিটি মিটিংয়ে বন্টন হয়, আমাদের ইউনিয়নের আয়ত্ত ছোট, ইনকাম ছোট, কম, ট্যাক্স কম হয়, তাই ওইখান থেকে আমরা খুব নগণ্য বরাদ্দ পাই, তাই অনেক বড় কিছু করা যায় না। তবে আমি এই অল্প 2-3 দিনে যে অভিজ্ঞতা অর্জন করছি তা থেকে আমার প্রথমত পরিকল্পনা হলো এই ইউনিয়নের প্রায় অনেক জায়গায় রাস্তাঘাট নাই, অবহেলিত। তার মধ্যে 8টা রাস্তা আমি ফাইন্ড আউট করছি। 6টা বক্স কালভার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা বক্স কালভার্ট দিচ্ছি 4 নম্বর ওয়ার্ড, আর একটা বক্স কালভার্ট দিচ্ছি 5 নম্বর ওয়ার্ড, আর এইখানে একটা ব্রিজের তালিকা দিছি। এই ব্রিজটা খুব সরকারিভাবে চাইছি। ওনারা এই ব্রিজের জন্য আমাদের 3টা গ্রামের জনবিচ্ছিন্ন, এই দিক দিয়ে 30 সালের মানুষের সাথে আমাদের তা আসতে পারে না। আমাকে উপজেলা ইঞ্জিনিয়ার স্যারে বলছে যে এই ব্রিজটা খুব দ্রুত হতে হবে। তো 6টা বক্স কালভার্ট, এই ব্রিজ আর 8টা রাস্তা আমি পরিকল্পনা নিয়েছি যে এই অল্প সময় যতটুকু পাই এর ভিতরে আমাদের পরিষদের অর্থায়নে ও মাননীয় সংসদ পরিষদ ফখরুদ্দিন বাচ্চু সাহেবের কাছ থেকে আইনা আমরা এইটা করবো এবং তাহলে আমাদের ইউনিয়নের যে চলাচলের কিছুটা হলেও মানুষ চাহিদা মিটবে এবং চলতে পারবে। এবং আমরা ইউনিয়ন পরিষদ থেকে যতটুকু পারি ইফটিজিং যাতে না হয়, ছেলেমেয়েরা ঠিকমতো স্কুলে যাইতে পারে, সন্ধ্যার পরে যে কোনো ছেলেমেয়ে ছাত্ররা রাস্তাঘাটে না থাকতে পারে, মোবাইল না গেম খেলতে পারে, এই ব্যাপারে সামাজিকভাবে আমার পরিষদের সদস্যদেরকে নিয়ে এবং আইন প্রশাসনের লোকের সহযোগিতা সর্বোচ্চ চেষ্টা করো ইউনিয়নকে ইফটিজিং মুক্ত, মাদক মুক্ত রাখার জন্য। ইউপি সদস্যদের, তারপরে আমরা আছি, আমাদের হিসাব সহকারী কম্পিউটার অপারেটর আছে, 2 জন উদ্যোক্তা আছে, সকলের এই কাজগুলো আগে আমরা দেখতে পাচ্ছি যখন প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে দেওয়া হয়েছে, ওনার সিগনেচার পাওয়াটা খুবই দুষ্কর একটা ব্যাপার ছিল। উনি পরিষদে নিয়মিত আসেন নাই, অনেক সময় দেখা গেছে যে 1 মাসে 1 দিনও আসেন নাই। উনি সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন স্যার, ওনাকে আমি ধন্যবাদ জানাই যে অধিকাংশ সময় ক্ষেত্রে 5 দিন 7 দিনের কাজগুলা জমা থাকলেও উনি করে দিচ্ছেন, অনেক সময় করেও দেন নাই, যার জন্য বিড়ম্বনায় পড়তে হয়েছে জনগণটা। 1 দিনের কাজটা যেটা চেয়ারম্যান সাহেব থাকলে সাথে সাথে নিতে পারে, আর প্রশাসকের কাছ থেকে সেটা হয়তো 10 দিন 12 দিন 15 দিন ঘুরতে হয়েছে। বিগত চেয়ারম্যান না থাকাতে আমাদের যে কোনো প্রয়োজনীয় কাগজপত্রের জন্য আসলে এটা এখান থেকে অনলাইন করে তারপর অপেক্ষা করতে হতো, কারণ টিউনো সাহেবের ওখানে যায়া পরে ওখান থেকে সই নেওয়া, অনেক সময় আসতে যায়া ওনার সময় মতো টাইমিং মিলতো না, তখন আমাদের অনেক সময় ঘুরতে হয়েছে। ঘুরে হয়তো বা যে কাজটা সাথে সাথে করা যেত এই কাজটা আমাদের হয়তো 1 সপ্তাহ 15 দিন
কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় 1 মাসও অপেক্ষা করতে হয়েছে। কিন্তু এখন বর্তমান চেয়ারম্যান নিয়োগ দেওয়াতে আমরা আমাদের কাজগুলো সুন্দরভাবে করতে পারবি। দেখা গেছে এলাকা ভিত্তিক কিছু সমস্যা থাকে, এগুলো তো তখন আমরা কোনো সমাধান পাচ্ছি না, থানা ছাড়া আর কোনো সমাধান ছিল না। এখন চেয়ারম্যান যেহেতু আসছে, আমাদের অভিযোগগুলি উনি দেখবেন এবং এইগুলি সমাধান আমরা এখন পাবো। আমি পারিবারিক ব্যাপারে বাড়ির একটা মীমাংসার লাগিয়া আমি কতদিন ধরে ঘুরতেছি, চেয়ারম্যান ছিল না। এখন চেয়ারম্যান পাইছি, আজকে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলছি, আমার সমাধান দিব, এই আর কি। চেয়ারম্যান পাওয়াতে আঙ্গর খুব ভালো হয়েছে, এখন আমরা অনেক লাভবান হয়েছি। আমরা যে যে কাজের জন্য আসছি, আমরা আমার 5 মিনিট বসে থাকা লাগে না। কাজে একটা গতি আসছে। হ্যাঁ হ্যাঁ, কাজে একটা গতি আসছে, খুব দ্রুত। এই ইউনিয়ন পরিষদে কোনো চেয়ারম্যান না থাকাতে এখানে সাধারণ নাগরিকদের যে সেবার বিষয়টি সেটি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। বিভিন্ন কাজে বিভিন্ন প্রয়োজনে চেয়ারম্যানের প্রতিনিয়ত প্রয়োজন পড়ে। এই চেয়ারম্যান না থাকাতে তারা ব্যাপক একটি গ্যাপে পড়েছেন এবং অসুবিধায় পড়তেন। বর্তমানে এই চেয়ারম্যান হওয়াতে তারা ব্যাপকভাবে আনন্দিত এবং তাদের যে সকল কাজ রয়েছে, যে ধরনের সমস্যা রয়েছে, সেটি চেয়ারম্যানকে তারা সরাসরি বলতে পারবেন এবং তাদের আগামীর যে জীবনযাত্রার মান সেটি আরও বাড়বে বলে তারা জানিয়েছেন।